হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালটি মূলত স্কাই ভিপিএনটা কেন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। স্কাই ভিপিএনের বর্তমানে মূল যে সমস্যা সেটা হচ্ছে আমরা যখন কানেক্ট করার 1 বা 2 মিনিট পর সেটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আমরা নেট চালাতে পারছি না। আজকের টিউটোরিয়ালে আমরা জানবো কিভাবে আমরা এর সমাধান পাবো। বন্ধুরা, যদি স্কাই ভিপিএন ডিসকানেক্টেড এই সমস্যার সমাধান পেতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা জাস্ট স্কাই ভিপিএনে যদি ওপেন করার পর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনি প্রিমিয়ার বা বেসিক যেখানেই থাকেন কোনো প্রবলেম নয়, আপনারা কিভাবে কানেক্ট করবেন সেটাই আমি দেখাবো। বন্ধুরা, 3 ডটে যদি যান দেখতেই পাচ্ছেন এখানে আমার এখন এমবি আছে, এখানে 23.58 জিবি আমার এখানে আছে, জিবি 23.58। তো বন্ধুরা, এখানে আপনারা কাজ করলে আনলিমিটেডভাবে জিপি পাবেন। কিভাবে জিপি পাবেন সেটা হয়তো আপনারা সবাই জানেন। ইনভাইট ফ্রেন্ড থেকে যদি আপনারা এই কপির লিঙ্ক করেন তাহলে কিন্তু আপনারা এটা যে কোনো আপনার বন্ধুর মাধ্যমে শেয়ার করে যদি এটা অ্যাপসটা ডাউনলোড করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি অটোমেটিক 1 জিবি ফ্রি পেয়ে যাবেন। এভাবে অনেকগুলো অপশন আছে এখানে, যেখানে যে টেলিগ্রাম থেকে আপনারা 1 জিবি পাবেন, এখানে ইনভাইট SMS থেকে 1 জিবি পাবেন, এখানে বিভিন্ন অপশন আছে। এই অপশনগুলো থেকে কিন্তু আপনারা আনলিমিটেড এমবি পাবেন। আর কিভাবে আনলিমিটেড এমবি পেতে পারেন সেটা আমার ভিডিও ডিসক্রিপশনে আমার আরেকটি ভিডিও করা আছে, সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা আনলিমিটেড এমবি যদি করতে চান, সেই ভিডিওটা যদি মিস করে থাকেন তাহলে প্লিজ সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা খুব সহজেই একটি ডিভাইস দিয়েই আনলিমিটেড এমবি আপনারা পেতে পারবেন। ওকে ফ্রেন্ডস, এখন আমরা দেখে দিই জাস্ট কানেক্ট করার জন্য আমরা যদি জাস্ট এখানে কানেক্ট করে দিই, আমরা ইউনাইটেড স্টেট দিয়ে কানেক্ট করে দিলাম। দেখেন বন্ধুরা, এখানে কানেক্ট হয়ে গেছে। আমরা যদি এখানে অন্য একটি যে কোনো কান্ট্রি দিয়ে আপনারা যদি করি, যেমন আমরা যদি কানাডা সিলেক্ট করে দিই বন্ধুরা, এই যে কানাডা, দেখেন এখানে কানেক্টেড হয়ে গেছে। যখন এখানে দেখবেন ডিসকানেক্টেড লেখা তখন বুঝবেন যে এটা কানেক্ট হয়ে গেছে। দেখেন বন্ধুরা, এখানে আমাদের এই স্কাই ভিপিএনের এই যে স্কাই ভিপিএনটা আমাদের এখানে এখন বর্তমানে রানিং অবস্থায় আছে, এবং দেখেন বন্ধুরা স্পিডটাও মোটামুটি ভালো একটা স্পিড এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই টিপসটি অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনারা এরকম সুন্দর একটি স্পিড পেয়ে যাবেন বন্ধুরা, এবং র্যান্ডম চালাতে পারবেন, ডিসকানেকশন কখনোই হবে না। তো বন্ধুরা, জাস্ট আমরা এই কাজটি কিভাবে করব সেই জিনিসটি আমরা এখন শিখে নেব বন্ধুরা। এখন বন্ধুরা, আপনার এই স্কাই ভিপিএনটা আপডেট করে নিতে হবে। এটা আপনার ফার্স্ট যে প্রবলেমটা সেটা হচ্ছে এটা আপডেট আপনাকে করে নিতে হবে। এই জন্য কী করবেন, এই স্কাই ভিপিএনটা অবশ্যই কিন্তু আরেকটা কাজ আপনাকে করতে হবে, সেটা যদি না করেন তাহলে কিন্তু আপনি এমবিটা হারাবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আপনার নিচে সাইন আপ নামে একটি অপশন পাবেন। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমার জিমেল দিয়ে সাইন আপ করা। সো বন্ধুরা, এটা কিন্তু আপনারা অবশ্যই সাইন আপ করে নেবেন যে কোনো একটা জিমেল দিয়ে। তা না হলে কিন্তু আপনার যে এখানে এমবিগুলো আছে, যদি আপনি এটাকে আনইনস্টল করে দেন তাহলে কিন্তু এই এমবিটা আপনার থাকবে না, এমবিটা আপনার চলে যাবে। ওকে ফ্রেন্ডস, এজন্য আপনি যে কোনো একটা জিমেল দিয়ে অ্যাট ফার্স্ট সাইন আপ করে নেবেন। দেন আপনি আপনার যে স্কাই ভিপিএনটা আছে সেটা আপডেট করবেন। আপডেট করার জন্য আমি স্কাই ভিপিএনের যে আপডেট ভার্সন সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ইচ্ছা করলে সেখান থেকে আপডেট করে নিতে পারেন। আর তা না হলে আপনারা প্লে স্টোর থেকেও আপডেট ভার্সনটি নামিয়ে নিতে পারেন, তাতেও চলবে বন্ধুরা। ওকে ফ্রেন্ডস, এখন যে কাজটি আপনাকে করতে হবে, এই স্কাই ভিপিএনটি আপডেট করার আগে যেটা আপনাকে করতে হবে, জাস্ট আপনি ফাইল ম্যানেজারে চলে যাবেন বন্ধুরা। ফাইল ম্যানেজারে যাওয়ার পর বন্ধুরা আপনারা এখান থেকে চলে যাবেন আপনার ফোল্ডার অপশনে যাবেন। ফোল্ডার অপশনে যাওয়ার পর দেখেন এখানে অ্যান্ড্রয়েড যে অপশনটি আছে, এই অ্যান্ড্রয়েড অপশনে আমরা যাব। এই যে অ্যান্ড্রয়েড, এই অপশনটাই আমি যাব। অ্যান্ড্রয়েডে যাওয়ার পর দেখেন বন্ধুরা এখানে ডাটা নামে একটি অপশন আছে, আমরা জাস্ট এই ডাটা অপশনে চলে যাব। ডাটা অপশনে যাওয়ার পর এখানে দেখতেই পারবেন আপনাদের স্কাই ভিপিএন নামে আপনার ফোল্ডার এখানে আছে। সেই ফোল্ডারটা জাস্ট আপনাদেরকে ডিলিট করে দিতে হবে বন্ধুরা। দেখেন বন্ধুরা, যেখানে আমার স্কাই ভিপিএন আছে আমি জাস্ট এই ফোল্ডারটা ডিলিট করে দিলাম। স্কাই ভিপিএন নামের আপনার যে কয়টা ফোল্ডার থাকবে প্রত্যেকটি ফোল্ডার আপনাকে জাস্ট ডিলিট করে দিতে হবে। দেখেন বন্ধুরা, এখন আমার আর এখানে স্কাই ভিপিএন নামে কোনো ফোল্ডার নেই, আমার একটা ফোল্ডার ছিল আমি সেটা ডিলিট করে দিয়েছি। আর যদি আপনার মেমোরি কার্ড থাকে, আমার সেটে যেহেতু মেমোরি কার্ড নেই সেখানে আমি মেমোরি কার্ড শো করছে না। আপনার যদি মেমোরি কার্ড থাকে তাহলে মেমোরি কার্ডের জায়গায় আপনাকে ওই একই কাজ আরেকবার করতে হবে। সেটা হচ্ছে আপনাকে অ্যান্ড্রয়েড অপশনে যেতে হবে। অ্যান্ড্রয়েড থেকে আপনাকে যেতে হবে ডাটা থেকে এখানে যে স্কাই ভিপিএনের যে ফোল্ডারটি পাবেন সেই ফোল্ডারটি আপনাকে অ্যাট ফার্স্ট ডিলিট করে দিতে হবে। ওকে ফ্রেন্ডস,
এখন ডিলিট করে দেওয়ার পর আপনার যে স্কাই ভিপিএনটি সেটা অবশ্যই আনইনস্টল করে আমার ভিডিও ডিসক্রিপশন থেকে যে লিঙ্কটা পাবেন সেখান থেকে আপনারা জাস্ট সেটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার আগে কিন্তু আপনাকে একটা কাজ অবশ্যই করে নিতে হবে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই যে কোনো একটি জিমেল দিয়ে লগ ইন রাখতে হবে, তা না হলে কিন্তু আপনার এখানে যে এমবিটা আছে সেই এমবিটা আপনার নষ্ট হয়ে যেতে পারে। ওকে ফ্রেন্ডস, এই দুটি কাজ করার পর যদি আপনার আপডেট ভার্সনটি আপনার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে যদি আপনি ইনস্টল করে নেন, দেন আপনি যদি এখানে কানেক্ট করেন তাহলে সাথে সাথে আপনার কানেক্টই হয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমার এটা কিন্তু কানেক্ট এখনও রানিং অবস্থায় আছে। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু অবশ্যই 3 মিনিট 42 সেকেন্ড ধরে এটা চলতেছে। এটা কিন্তু এখানে ডিউরেশনটা দেখাচ্ছে। আপনি এইভাবে সারা দিন আপনারা র্যান্ডমভাবে চালাতে পারবেন, আপনার কখনোই ডিসকানেক্ট দেখাবে না, ডিসকানেক্ট হবে না বন্ধুরা। এই কাজটি করার সাথে সাথে কিন্তু আপনারা 100% আপনারা এই স্কাই ভিপিএনটি র্যান্ডম চালাতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। ওকে ফ্রেন্ডস, আমি আপনাদের সুবিধার্থে আরেকটি টিপস দিয়ে দিচ্ছি, যেটা হিডেন টিপস, যে টিপসের মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারবেন অনায়াসে। সেই টিপসটি হচ্ছে, আপনারা ধরেন এখান থেকেও আপনার 100% কাজ করবে, তারপরে আমি আরেকটি অপশন দেখিয়ে দিচ্ছি, সেটাও আপনার খুবই সুন্দরভাবে কাজ করে। সেটা দিয়েও আমি কাজ করে দেখেছি, খুব ভালো কাজ করে। এজন্য আপনাকে অবশ্যই জিপি সিম ব্যবহার করতে হবে। এই কাজটি অ্যাকচুয়ালি জিপি সিমেই ভালো হয়। জাস্ট আমার পরবর্তী নেক্সট যে অপশন, সেটা হচ্ছে আপনারা জাস্ট সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর আপনি আপনার যে অ্যাবাউট ফোন আছে সেখানে চলে যাবেন। আমি জাস্ট অ্যাবাউট ফোনে চলে গেলাম বন্ধুরা। দেখেন বন্ধুরা, যে আমার অ্যাবাউট ফোন, জাস্ট আপনারা অ্যাবাউট ফোনটা আমারটা যেহেতু এমআই সেট, সেই জন্য আমার উপরে আপনার অ্যাবাউট অপশনটা নিচে থাকতে পারে। যাই হোক, অ্যাবাউট অপশনে যে আপনি অ্যাবাউটে ক্লিক করে দেবেন। অ্যাবাউটে ক্লিক করার পর এখানে আপনার একটু খেয়াল করবেন, স্ট্যাটাস নামে একটি অপশন পাবেন। দেখতেই পাচ্ছেন যে স্ট্যাটাস, এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এবং সিগন্যাল ইটিসি। জাস্ট স্ট্যাটাস এখানে যাবেন, যাওয়ার পর জাস্ট এটাকে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটি জিনিস আপনারা দেখতে পারবেন, আইপি অ্যাড্রেস। বন্ধুরা, স্কাই ভিপিএনটা মূলত এই আইপির কারণেও আপনাদের ডিসকানেক্টেড হয়, ডিসকানেক্টেড দেখায়। এই জন্য আপনাদের কী করতে হবে, এখন দেখেন এখানে বন্ধুরা লক্ষ্য করে দেখেন, এখানে 10.181 আছে, 10.181 আছে। জাস্ট আমরা যদি এখান থেকে ডাটা কানেকশনটা অফ করে দেই, দেখেন বন্ধুরা, এখন এখান থেকে কিন্তু এটা চলে যাবে। দেখেন এখানে আইপি অ্যাড্রেসটা এখানে আর নেই, আনঅ্যাভেলেবেল দেখা যাচ্ছে। আমরা যদি আবার ডাটা কানেকশনটা অন করে দেই, অল্প একটু সময়ের মধ্যে এখানে আইপি চলে এসেছে। দেখেন এখানে 183, 10.10.183 আছে। এইভাবে আপনারা 5-10 বার যদি আপনারা এটা ডিসকানেকশন এবং কানেক্টেড করেন, তাহলে কোনো এক সময় আপনাদের এখানে 10.30 থেকে 50-এর মধ্যে যখন আসবে, তখন আপনারা স্কাই ভিপিএনটা খুব সহজভাবে স্মুথলি চালাতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। তো বন্ধুরা, আমি যেহেতু এটা আমার সিমটা হচ্ছে এয়ারটেল সিম, এয়ারটেল সিমে খুব ভালো কাজ করে না, এজন্য আপনাকে অবশ্যই জিপি সিম ব্যবহার করবেন। জিপি সিমে আপনার মনে করেন এখানে আপনার 10.183 আছে, এখানে অবশ্যই আপনার দেখতে হবে 10.30 থেকে 50 যখন আসবে এখানে, তখন আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন এবং আপনার ডিসকানেকশন প্রবলেমটা একেবারে সলভ হয়ে যাবে। আমি আরেকবার দেখাচ্ছি, এই যে আমি ডিসকানেকশন করে দিলাম, করে দেওয়ার পর যে আনঅ্যাভেলেবল হয়ে গেছে। এখন আমি যদি আরেকবার এটাকে ডাটা কানেকশন অন করে দিই, বন্ধুরা দেখেন এখানে আইপিটা 186 চলে এসেছে। ওকে ফ্রেন্ডস, যদি আপনার জিপি সিম থাকে তাহলে আপনি 4-5 বার যদি কানেকশন এবং ডিসকানেকশন করেন, তাহলে অটোমেটিকলি এখানে আপনার 30 থেকে 50 যখন এখানে চলে আসবে, দেন আপনারা আপনাদের যে স্কাই ভিপিএনটা সেটা অন করবেন, আর অন করে কানেক্টেড করবেন। আর যখন কানেক্টেড করবেন, ডিসকানেকশন প্রবলেমটা সলভ হয়ে যাবে বন্ধুরা। ওকে ফ্রেন্ডস, আজ এটুকুই বলার ছিল। আবার চলে আসবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ আপনারা সুন্দর থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।